হেড কোচ হাতুরুর সঙ্গে খালেদ মাহমুদ সুজনের শীতল বিরোধ এবার সামনে আনলেন বিসিবির ক্রিকেট অপারেশনস প্রধান জালাল ইউনুস। তিনি এই দ্বন্দ্বের অবসান চাইলেন। বিসিবিতে সাংবাদিকদের ক্রিকেট অপস প্রধান আরও জানালেন, আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হাতুরু অধ্যায় শেষ করার কোনো সুযোগ নেই। আমি একটু দূরে আছি আসলে, যেহেতু আমার রোল না, আমি চাই না সেই রোলটা করতে, যেহেতু বোর্ড থেকে আমাকে সেটা দেওয়া হয়নি। কারি কারি টাকায় কোচ নিয়োগ দেওয়ার 6 মাসের মাথায় সেই কোচের সাথে যখন বনিবনা হয় না প্রভাবশালী বোর্ড কর্তার, তখন দলের রেজাল্ট কেমন হতে পারে? সেই প্রশ্নের উত্তরই কি গত 2 বিশ্বকাপে টাইগারদের মাঠের ফলাফল? এই দুজনের মধ্যে কিন্তু আগেও রিলেশনশিপ খুব ভালো ছিল। পরের দিকে আমরা শুনেছি কি হয়েছে, আর বোঝা যাচ্ছে হয়তো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে ডিফারেন্স, বাট ডিফারেন্সটাতে আমরা চাই না কোনো সময় ক্ল্যাশ হোক, এটা আমরা চাই না। তা আশা করি হয়তো এরকম সিচুয়েশন হয়েছে, এবং আশা করবো যে যাতে ভবিষ্যতে আমাদের এরকম কোনো আনহেলদি কোনো সিচুয়েশন না হয়। ভারত বিশ্বকাপে বাংলাদেশ দলের খারাপ পারফরমেন্সের জন্য কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন কোচ হাথুরু। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। সময় কম পেয়েছেন এই অজুহাতে পার পান সেবার। এবার গেল টি-20 বিশ্বকাপে কোচ হাথুরুকে আবারও মূল্যায়নের সুযোগ আসে। সেখানেও সমর্থকদের কাছে পাস মার্ক মেলেনি হাথুরুর। ব্যাটারদের হতশ্রী পারফরমেন্স, লড়াকু টাইগারদের না দেখার আক্ষেপে কেটে গেল বিশ্বকাপ। সামনে বছর চ্যাম্পিয়ন্স ট্রফি সরাসরি খেলবে বাংলাদেশ। সেখানেও কি হাথুরুর অধীনে টার্গেট সেট করবে বাংলাদেশ? যে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কী করতে হবে না করতে হবে, অলরেডি কোচ একটা গাইডলাইন দিয়েছে। সেই গাইডলাইন মোতাবেক আমাদের সিলেক্টর এবং যা টিম ম্যানেজমেন্টে আছেন তারা কাজ করছেন। যেহেতু এটা ফেব্রুয়ারি মাসে এখনও সময় আছে, আমরা সেইভাবে এগোচ্ছি। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেদের ঘর গোছানোর চ্যালেঞ্জটাই নিতে যাচ্ছেন জালাল ইউনুসরা। ঘরোয়া ক্রিকেটে জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারই খেলে থাকে সুজনের কোচিংয়ে আবাহনীতে। তাই ধারণা করা হয় সুজন হাথুরুর দ্বন্দ্ব ভোগাতে পারে জাতীয় দলে। কালকে শান্তকে হাসতে হাসতে বলছিলাম যে তোর ন্যাশনাল টিম থেকে আমার আবহাওয়া এখন স্ট্রং। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।